আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গভীর অরণ্যের প্রান্তে এক শান্ত নিরিবিলি গ্রামে বাস করত এক ছোট্ট মেয়ে, যার নাম ছিল ফাতিমা। তার চোখ দুটি ছিল তার মায়ের মতো গভীর, আর হাসি ছিল প্রভাতের আলোর মতো স্নিগ্ধ। কিন্তু ফাতিমার জীবনে সেই স্নিগ্ধতা ছিল ক্ষণিকের অতিথি। শৈশবেই সে তার মাকে হারায়, আর তার কিছুদিন পরেই বাবাও পাড়ি জমান অনন্তের পথে। ছোট্ট ফাতিমা তখন সম্পূর্ণ একা হয়ে পড়েছিল, যেন এক নিরাশ্রয় পাখি যার ডানা ভেঙে গেছে ঝড়ের তাণ্ডবে। বাবার মৃত্যুর পর ফাতিমার জীবনে নেমে আসে এক নতুন অধ্যায়, যা ছিল অন্ধকার আর কষ্টের এক দীর্ঘ উপাখ্যান। তার বাবা দ্বিতীয় বিবাহ করেছিলেন, আর সেই সৎ মা ছিলেন গ্রামের সবচেয়ে কঠিন হৃদয়ের মানুষ। তার নাম ছিল জয়নব। জয়নবের চোখে ফাতিমার জন্য কোনো স্নেহ ছিল না, ছিল কেবল অবহেলা আর ঘৃণা। ফাতিমার বাবা বেঁচে থাকতেও জয়নবের কঠোরতা ছিল, কিন্তু বাবার ভালোবাসার আড়ালে তা কিছুটা ঢাকা পড়েছিল। এখন বাবার অনুপস্থিতিতে সেই কঠোরতা যেন এক উন্মুক্ত দানবের রূপ নিয়েছিল। ফাতিমার দিন শুরু হতো সূর্য ওঠার অনেক আগে, আর শেষ হতো গভীর রাতে। ঘরের সমস্ত কাজ, রান্নাবান্না, বাসন মাজা, কাপড় ধোয়া সব কিছুই ছিল তার কাঁধে। জয়নব আর তার নিজের দুই সন্তান, যারা ফাতিমারই সমবয়সী ছিল, তারা আরামায়েশে দিন কাটাত, আর ফাতিমা খেটে মরত দাসীর মতো। সামান্য ভুল হলেই জুটত কটু কথা, কখনো বা প্রহার। ফাতিমার ছোট্ট মন এসব সহ্য করতে না পেরে প্রায়ই নীরবে কাঁদত, আর তার চোখের জল মিশে যেত তার ভাগ্যের লোনা জলে। একদিন ফাতিমা রান্নাঘরে কাজ করছিল। জয়নব তাকে নির্দেশ দিয়েছিল এক বিশেষ ধরনের রুটি বানাতে, যা ছিল বেশ কঠিন। ফাতিমা তার সাধ্যমতো চেষ্টা করছিল, কিন্তু রুটিগুলো ঠিক জয়নবের মন মতো হচ্ছিল না। জয়নব রান্নাঘরে এসে রুটিগুলো দেখে ক্রোধে ফেটে পড়ল। তার চোখ দুটি যেন আগুন ঝরাচ্ছিল। সে ফাতিমার দিকে এগিয়ে এসে কর্কশ কণ্ঠে বলল, অকর্মণ্য মেয়ে, সারাদিন শুধু খাও আর ঘুমাও, একটা সামান্য রুটিও ঠিকমতো বানাতে পারো না। ফাতিমা ভয়ে কুঁকড়ে গেল। সে মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করছিলাম মা, কিন্তু কি? জয়নব তার কথা শেষ করতে না দিয়েই চিৎকার করে উঠল, তোমার কোনো অজুহাত শুনতে চাই না, তুমি শুধু আমার বোঝা। তোমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার জীবনটা নরক হয়ে গেছে। এই কথাগুলো ফাতিমার হৃদয়ে তীরের মতো বিঁধল। তার বাবার কথা মনে পড়তেই তার চোখ জলে ভরে উঠল। সে জানত তার বাবা তাকে কতটা ভালোবাসতেন, কিন্তু এখন সেই ভালোবাসা শুধু স্মৃতি। জয়নব তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং নিজেই রুটি বানাতে শুরু করল, আর ফাতিমাকে নির্দেশ দিল অন্য কাজ করতে। ফাতিমা নীরবে সেখান থেকে সরে গেল। তার মনে তখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তার এই কষ্টের কি কোনো শেষ নেই? তার কি কোনোদিন শান্তি আসবে না? সে জানত না তার এই ধৈর্যের পরীক্ষা কত দীর্ঘ হবে, কিন্তু তার হৃদয়ের গভীরে এক সুপ্ত বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা অবশ্যই তার সহায় হবেন। এই বিশ্বাসই ছিল তার একমাত্র অবলম্বন, তার বেঁচে থাকার একমাত্র আশা। এই কঠিন পরিস্থিতিতেও সে আল্লাহর কাছে প্রার্থনা করত, যেন তিনি তাকে ধৈর্য ধরার শক্তি দেন এবং এই বিপদ। ফাতিমার বাবা মারা যাওয়ার পর জয়নবের মনে এক গভীর বিদ্বেষ বাসা বেঁধেছিল, যা সে ফাতিমার উপর ঝাড়ত। ফাতিমার প্রতি তার কোনো দয়া ছিল না, বরং তার কষ্ট দেখে জয়নব এক অদ্ভুত তৃপ্তি পেত। একদিন গ্রামের এক উৎসবের আয়োজন করা হয়েছিল। জয়নব তার নিজের দুই সন্তানকে নতুন পোশাক কিনে দিল, তাদের জন্য সুস্বাদু খাবার তৈরি করল, আর ফাতিমাকে নির্দেশ দিল সারা দিন ঘরের কাজ করতে। ফাতিমার মনেও উৎসবের আনন্দ ছিল। সেও চেয়েছিল নতুন পোশাক পরে উৎসবে যেতে, কিন্তু তার সেই ইচ্ছা ছিল অলীক স্বপ্ন। সে নীরবে কাজ করে যাচ্ছিল, আর তার চোখ দুটি বারবার উৎসবের দিকে চলে যাচ্ছিল। জয়নব ফাতিমার এই নীরব কষ্ট দেখে আরও কঠোর হল। সে ফাতিমাকে নির্দেশ দিল, আজ সারা দিন তুমি এই উঠোন পরিষ্কার করবে, আর কোনো কথা বলবে না। যদি দেখি তুমি কাজ ফেলে উৎসবের দিকে তাকিয়ে আছো, তাহলে তোমার কপালে দুঃখ আছে। ফাতিমা মাথা নিচু করে উঠোন পরিষ্কার করতে শুরু করল।
তার ছোট্ট হাত দুটি তখন ক্লান্তিতে অবসন্ন, কিন্তু সে জানত তার কোনো উপায় নেই। সে আল্লাহর কাছে প্রার্থনা করল যেন তিনি তাকে ধৈর্য দেন। তার এই নীরব প্রার্থনা যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, উৎসবের আলোয় ঝলমল করছিল পুরো গ্রাম। জয়নব তার সন্তানদের নিয়ে উৎসবে গেল, আর ফাতিমাকে একা রেখে গেল অন্ধকার ঘরে। ফাতিমা তখনও উঠোন পরিষ্কার করছিল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে জানত তার এই কষ্ট সাময়িক, আল্লাহ তাআলা অবশ্যই তার সহায় হবেন। হঠাৎ ফাতিমার মনে এক নতুন চিন্তা এলো। সে ভাবল, এই কষ্ট কি শুধু তার একার? এই পৃথিবীতে আরও কত মানুষ আছে যারা তার চেয়েও বেশি কষ্ট পাচ্ছে। সে তখন আল্লাহর কাছে প্রার্থনা করল যেন তিনি সবাইকে ধৈর্য দেন এবং এই বিপদ থেকে মুক্তি দেন। তার এই প্রার্থনা যেন এক নতুন শক্তি নিয়ে এলো তার মনে। পরের দিন সকালে জয়নব উৎসব থেকে ফিরে এলো। সে দেখল ফাতিমা তখনও কাজ করছে। তার চোখে তখন এক অদ্ভুত শান্তি ছিল। জয়নব ফাতিমার এই পরিবর্তন দেখে অবাক হল। সে ভাবল, এই মেয়েটা এত কষ্ট সহ্য করে কিভাবে এত শান্ত থাকতে পারে? জয়নবের মনে তখন এক নতুন প্রশ্ন জাগল। কিন্তু জয়নবের কঠোরতা কমেনি। সে ফাতিমাকে আরও কঠিন কাজ দিতে শুরু করল। ফাতিমা নীরবে সব কাজ করে যাচ্ছিল, আর তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। সে জানত তার এই হাসি জয়নবের সবচেয়ে বড় পরাজয়। এই হাসি ছিল তার ঈমানের আলো, যা তার জীবন। একদিন প্রচণ্ড শীতের রাত, কনকনে ঠান্ডা বাতাসে যখন হাড় পর্যন্ত কেঁপে উঠছিল, তখন জয়নব এক অমানুষিক পরিকল্পনা করল। সে ফাতিমাকে ডেকে বলল, এই অকর্মণ্য মেয়ে, শোন, ঘরের সব বাতি নিভে গেছে। পাশের গভীর জঙ্গল থেকে শুকনো কাঠ নিয়ে আয় এখনই। কাল ভোরে রান্না করতে হবে, ঘরে এক টুকরো কাঠও নেই। ফাতিমা জানালার বাইরে তাকিয়ে দেখল ঘুটঘুটে অন্ধকার। বন্য পশুর ডাক আর বাতাসের শোঁ-শোঁ শব্দের বুক কেঁপে উঠছিল তার। সে মিনতি করে বলল, মা, বাইরে অনেক অন্ধকার আর প্রচণ্ড শীত, আমি কি কাল ভোরে যেতে পারি? জয়নব রাগে চিৎকার করে উঠল, তর্ক করছিস আমার সাথে? এখনই যা। যদি কাঠ না নিয়ে ফিরিস তবে আজ রাতে তোর ঘরে ঢোকা নিষেধ। এই কনকনে ঠান্ডায় বাইরেই রাত কাটাতে হবে তোকে। ফাতিমা বুঝতে পারল জয়নব তাকে আজ রাতে মেরে ফেলারই ফোন দিয়ে এঁটেছে। সে তার জীর্ণ চাদরটি গায়ে জড়িয়ে আল্লাহর নাম নিয়ে অন্ধকারের মাঝে বেরিয়ে পড়ল। তার পা কাঁপছিল, ঠোঁট দুটো ঠান্ডায় নীল হয়ে আসছিল। বনের ভেতর যত গভীরে যাচ্ছিল ততই ভয়ঙ্কর শব্দ তার কানে আসছিল। কিন্তু ফাতিমার মুখে তখন একটাই জিকির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্যে যথেষ্ট, এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। বনের এক নির্জন প্রান্তে পৌঁছে ফাতিমা যখন কাঠ কুড়োচ্ছিল, হঠাৎ সে দেখতে পেল এক অদ্ভুত আলো। একটি বিশাল গাছের নিচে সেই আলোটি স্থির হয়ে আছে। ভয়ে ভয়ে কাছে গিয়ে দেখল সেখানে একজন বৃদ্ধা বসে আছেন, যার চেহারা থেকে এক পবিত্র নূর ঠিকরে বেরোচ্ছে। সেই বৃদ্ধা ফাতিমাকে দেখে মৃদু হাসলেন এবং বললেন, ভয় পেও না মা, যারা আল্লাহকে ভয় পায় পুরো পৃথিবী তাদের ভয় পায়। তুমি কেন এই গভীর রাতে এখানে? ফাতিমা কাঁদতে কাঁদতে তার সব কষ্টের কথা খুলে বলল। বৃদ্ধা মন দিয়ে সব শুনলেন এবং ফাতিমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আশ্চর্যের বিষয়, বৃদ্ধার হাতের স্পর্শে ফাতিমার শরীরের সব ক্লান্তি আর শীত যেন নিমিষেই উধাও হয়ে গেল। বৃদ্ধা তাকে একটি ছোট থলে দিলেন এবং বললেন, এটি তোমার ধৈর্যের পুরস্কার। তবে মনে রেখো, এটি শুধু তোমার জন্যেই। বাড়ি গিয়ে জয়নবকে এটি দেখাবে না, বরং ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করো। ফাতিমা যখন প্রচুর শুকনো কাঠ নিয়ে বাড়ি ফিরল, জয়নব অবাক হয়ে গেল। সে ভেবেছিল ফাতিমা হয়তো জমে যাবে, নয়তো বন্য পশুর পেটে যাবে। কিন্তু ফাতিমার মুখে তখন সেই আগের চেয়েও উজ্জ্বল এক হাসি। জয়নব রাগে গজগজ করতে করতে তাকে ঘরে ঢুকতে দিল, কিন্তু তার মনে সন্দেহ দানা বাঁধল। এই গভীর রাতে ফাতিমা এত কাঠ পেল কোথায়, আর তার চেহারায় এই রাজকীয় আভা এলো কোত্থেকে? ফাতিমা সেই ছোট থলেটি তার ছেঁড়া কাঁথার নিচে লুকিয়ে রাখল। সে জানত না এই থলের ভেতর কি আছে, কিন্তু তার বিশ্বাস ছিল এটি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত।
ফাতিমার জীবনের আকাশ যখন ঘোর কালো মেঘে ঢাকা, তখন সেই বনের রহস্যময়ী বৃদ্ধার দেওয়া থলেটি ছিল তার হৃদয়ের এক টুকরো নূরের মতো। সে জানত না ওই থলের ভেতর কি আছে, কিন্তু সে অনুভব করত এক অদ্ভুত প্রশান্তি। তবে জয়নবের শকুনি চোখ ফাতিমার এই পরিবর্তন এড়াতে পারেনি। সে লক্ষ্য করল সারাদিন হাড় ভাঙা খাটুনি আর জুটপুট মারের পরেও ফাতিমার চোখে মুখে কোনো অভিযোগ নেই, বরং এক অদ্ভুত তৃপ্তি খেলা করছে। জয়নবের মনে কুটিল সন্দেহ দানা বাঁধল। ওই রাতে বনে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। একদিন দুপুরে ফাতিমা যখন পুকুর ঘাটে কাপড় ধুতে গেল, জয়নব এই সুযোগে ফাতিমার জীর্ণ ঘরে হানা দিল। সে পাগলের মতো ঘরের প্রতিটি কোণ খুঁজল। মাটির হাঁড়ি, ভাঙা বাক্স, ছেঁড়া কাঁথা কিছুই বাদ রাখল না। হঠাৎ তার হাত পড়ল ফাতিমার বালিশের নিচে লুকানো সেই ছোট রেশমি থলেটির ওপর। জয়নবের চোখ লোভে চকচক করে উঠল। সে ভাবল, নিশ্চয়ই এতে সোনাদানা বা কোনো দামি মণিমুক্ত আছে। এই এতিম মেয়েটা এগুলো চুরি করে লুকিয়ে রেখেছে। জয়নব কাঁপা কাঁপা হাতে থলেটির মুখ খুলল, কিন্তু থলেটি খোলার সাথে সাথেই এক অদ্ভুত সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ল, যা জয়নবের আগে কখনো শোনেনি। সে থলের ভেতর হাত ঢোকালো, কিন্তু যা বের করে আনলো তা দেখে তার চোয়াল ঝুলে পড়ল। থলের ভেতর থেকে বেরিয়ে এলো এক মুষ্টি শস্যদানা আর একটি পুরনো তসবিহ। জয়নব রাগে চিৎকার করে উঠল, কি, এই সামান্য কয়েকটা দানা আর কাঠের তসবিহ? এর জন্যই এই মেয়েটা এত হাসি খুশি। সে শস্যদানাগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু অলৌকিকভাবে সেই দানাগুলো মেঝেতে পড়া মাত্রই সোনার মুদ্রায় পরিণত হলো। জয়নবের লোভের সীমা রইল না। সে দু হাতে সেই মোহরগুলো কুড়োতে লাগল, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যতবারই মোহরগুলো ধরতে যাচ্ছে সেগুলো তার হাতের মুঠো থেকে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। জয়নব উন্মাদ হয়ে গেল। সে ভাবল, নিশ্চয়ই ফাতিমা কোনো জাদু জানে, আর এই জাদু না শিখলে সেই সম্পদ ভোগ করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে ফাতিমা ঘরে ঢুকল। জয়নবকে মেঝেতে মোহর কুড়োতে দেখে সে স্তব্ধ হয়ে গেল। জয়নব বাঘিনীর মতো ফাতিমার দিকে ঝাঁপিয়ে পড়ল। তার চুল ধরে হ্যাঁচকা টান দিয়ে চিৎকার করে বলল, বল শয়তান মেয়ে, এই জাদু তুই কোথায় শিখলি? এই মোহরগুলো কেন আমি ধরতে পারছি না? বল, না হলে আজ তোকে জ্যান্ত কবর দেব। ফাতিমা যন্ত্রণায় কুকড়ে গিয়ে বলল, মা, আমি কোনো জাদু জানি না। ওই বৃদ্ধা আমাকে বলেছিলেন এটি ধৈর্যের পুরস্কার। আপনি এগুলো নিতে পারবেন না, কারণ আপনার মনে দয়া নেই। এই কথা শুনে জয়নবের ক্রোধ চরমে পৌঁছালো। সে ফাতিমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল এবং একটি জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে তার দিকে এগিয়ে এলো। তোর এত বড় সাহস, তুই আমাকে নীতি কথা শোনাস? আজ তোর এই নুরানি চেহারা আমি পুড়িয়ে ছাই করে দেব। দেখি তোর আল্লাহ তোকে কিভাবে বাঁচায়। ফাতিমা চোখ বন্ধ করে শুধু বলতে লাগল, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে বুঝতে পারল আজ হয়তো তার জীবনের শেষ দিন। জয়নবের হাতের জ্বলন্ত কাঠ যখন ফাতিমার মুখের একদম কাছে, ঠিক সেই মুহূর্তে এক প্রচণ্ড শব্দে আকাশ কেঁপে উঠল। ঘরের দরজা জানালা বাতাসের ঝাপটায় খুলে গেল। জয়নব ভয়ে পিছিয়ে গেল। এক অদৃশ্য শক্তি যেন তাকে ফাতিমার কাছ থেকে দূরে সরিয়ে দিল। জয়নব দেখল মেঝেতে পড়ে থাকা সেই সোনার মোহরগুলো হঠাৎ আগুনের শিখায় পরিণত হয়েছে এবং তার সারা ঘর পুড়তে শুরু করেছে। জয়নব তার সন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু ফাতিমা সেই আগুনের মাঝেই আটকা পড়ে রইল। জয়নব বাইরে দাঁড়িয়ে অট্টহাসি দিয়ে বলল, পুড়ে মর তুই, আজ তোর সব জাদু শেষ হয়ে যাবে। আগুনের লেলিহান শিখা ফাতিমার চারপাশ ঘিরে ধরল, কিন্তু ফাতিমা স্থির হয়ে বসে তসবিহ পড়তে লাগল। তার মনে কোনো ভয় ছিল না, ছিল শুধু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। এই আগুন কি ফাতিমার ঈমানকে পুড়িয়ে দিতে পারবে, নাকি এই আগুনই? আগুনের লেলিহান শিখা যখন ফাতিমার জীর্ণ ঘরটিকে গ্রাস করে নিচ্ছিল, তখন গ্রামের মানুষ ভয়ে ও বিস্ময়ে থমকে দাঁড়িয়েছিল। জয়নব তার সন্তানদের নিয়ে দূরে দাঁড়িয়ে অট্টহাসি দিচ্ছিল। ভাবছিল ফাতিমার নাম নিশানা আজ চিরতরে মুছে যাবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। যারা চরম বিপদেও আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের কখনোই অসহায় ছেড়ে দেন না। আগুনের মাঝখানে বসে ফাতিমা যখন শেষবারের মতো আল্লাহর কাছে দোয়া করছিল, হঠাৎ এক অলৌকিক শীতলতা তাকে ঘিরে ধরল। ঠিক যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের আগুন শীতল হয়ে গিয়েছিল, ফাতিমার চারপাশের আগুনও যেন তার জন্য এক জান্নাতি বাগানে পরিণত হল। আগুনের শিখাগুলো তাকে স্পর্শ করার বদলে তার চারপাশে এক নূরের দেয়াল তৈরি করল।
কিছুক্ষণ পর যখন আগুনের তীব্রতা কমে এলো এবং ঘরটি ভস্মীভূত হয়ে মাটিতে মিশে গেল, তখন সবাই অবাক হয়ে দেখল ফাতিমা অক্ষত অবস্থায় সেই ছাইয়ের স্তূপের ওপর বসে আছে। তার হাতে সেই পুরনো তসবিহ, আর তার চেহারা থেকে এক অপার্থিব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। জয়নব ভয়ে চিৎকার করে উঠল, এ অসম্ভব, তুই বেঁচে আছিস কিভাবে? ঠিক সেই মুহূর্তে গ্রামের বিচারক এবং গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত হলেন। তারা জয়নবের নিষ্ঠুরতা এবং ফাতিমার উপর এই বর্বরচিত আক্রমণের সব প্রমাণ নিজে চোখে দেখলেন। জয়নব পালানোর চেষ্টা করল, কিন্তু গ্রামবাসীরা তাকে ধরে ফেলল। বিচারক গম্ভীর কণ্ঠে বললেন, জয়নব, তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে। তুমি এক এতিম মেয়ের ওপর যে জুলুম করেছ, তার বিচার দুনিয়াতেই শুরু হবে। জয়নবকে তার সন্তানদের সহ গ্রাম থেকে বহিষ্কার করা হলো এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ফাতিমার নামে লিখে দেওয়া হলো। জয়নব তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়ার সুযোগও পেল না, কারণ তার মনে ছিল শুধু ঘৃণা আর লোভ। সে নিঃস্ব অবস্থায় পথে পথে ঘুরতে লাগল, যা ছিল জালেমদের জন্য এক চরম শিক্ষা। ফাতিমা তার বাবার বাড়িতে ফিরে এলো। সে সেই পরিত্যক্ত জমিতে একটি মাদ্রাসা এবং একটি এতিমখানা তৈরি করল। সে তার সেই রহস্যময়ী বৃদ্ধার দেওয়া থলেটি মাদ্রাসার দেয়ালে সযত্নে রেখে দিল, যা থেকে সবসময় এক জান্নাতি সুগন্ধ আসত। ফাতিমা তার বাকি জীবন আল্লাহর ইবাদত এবং অসহায় শিশুদের সেবায় কাটিয়ে দিল। সে কোনোদিন সেই কষ্টের দিনগুলোর কথা ভুলে যায়নি, বরং সেই কষ্টই তাকে আল্লাহর আরও কাছে নিয়ে গিয়েছিল। গল্পের শিক্ষা হল, ধৈর্য এবং ঈমান হল মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। দুনিয়ার কোনো শক্তি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে না। অত্যাচারী যত শক্তিশালীই হোক না কেন, শেষ পর্যন্ত সত্যের জয় এবং মিথ্যার পরাজয় নিশ্চিত। ফাতিমার আর্তনাদ আল্লাহর অরশ পর্যন্ত পৌঁছেছিল, আর তার প্রতিদান সে দুনিয়া ও আখেরাত উভয় জগতেই পেল। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার এবং সর্বাবস্থায় তার ওপর ভরসা রাখার তৌফিক দান করুন। আমাদের এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইসলামিক গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।